সংগঠনের এইভাবে কলেজে যেতে আর ভালো লাগে না। সবাই শুধু আন্দোলন করে। আচ্ছা আন্দোলন করে ওনাদের লাভটা কি আমি বুঝি না। সেটাই তো, ওনাদের জন্য আমরা ঠিকভাবে ক্লাসেও যেতে পারি না, ক্লাস করতে পারি না। ঠিকই বলছিস, একটার পর একটা আন্দোলন নিয়ে আসে তো আছে। এই কখনো এক দফা এক আন্দোলন, তারপর হচ্ছে টিচারদের নিয়ে আন্দোলন। এভাবে পড়ালেখা করা যায়, তবে যে আন্দোলন থামবো আর আমরা শান্তিভাবে সুস্থভাবে ক্লাস করতে পারবো। যতক্ষণ এই আন্দোলন না থামবো কলেজে যাইতেও পারবো না, ক্লাস করতে পারবো না। বুঝতে পারছো? প্রত্যেক দিন এইভাবে যা ঘুরে আসতে হবে। এই তুই না দোকান থেকে কি যেন নিবি বলবি, এখান থেকে নে। হ্যাঁ এই তো দোকান আছে। এই ছেলেটারে দেখে তো হ্যান্ডসামই লাগতেছে, কিন্তু এ তো একটা চোর। এই ছেলেটাই কি আমার মায়ের ছায়া ব্লাউজ চুরি করছিল? এটা তো ধরা লাগবো, কিন্তু এ তো বয়মটাও রেখা দিছে। কেমনে করে এই চোরটারে ধরমু? কি জায়গা নিবি? আঙ্কেল আমাকে একটা চিপস দেন। আরে পরিমামনি, তুমি যে এখনো এখানে স্কুলে কলেজে যাও নাই? আরে আঙ্কেল গেছিলাম তো, এখন তো ক্লাস হয় না। কি বলবো, নতুন সরকার আসাতে অনেক সংগঠন বের হইছে। এখন আমি মনে হয় কোনোদিন এতগুলো সংগঠনের নামই শুনি নাই। বাবারে এখন শুধু বাকি রইছে চোরের আন্দোলন। তবে আবার দেখবো যে চোররা নামে করছে আন্দোলন করছে, তখন চোর গো জিনিসপত্র আম করা আগে দিতে হবো। আর কত আন্দোলন দেখতে হবো। আচ্ছা আঙ্কেল লেখা রাখেন। এই চল ভালো কথা হয়ে গেল। যাই পিছিয়ে যাই, আপনারা জানো কেমনি আন্দোলন শুরু করতে পারি। আফা আফা আপনি না কইলেন সব সংগঠন নাকি আন্দোলন করতেছে, সেটা আবার সরকার মঞ্জুর করতেছে। আবার কইলেন চোরেরাও নাকি আন্দোলন করতে পারবো। তা আফা চোরেরা কেমনে আন্দোলন করবো? কেন তোমরা প্রথমে তুমি চাওয়া যেগুলো আছে সব একটা কাগজে লিখবা, মানে ওই কাগজটা একটু বড় থাকবো, ব্যানারের মতো থাকবো। ওইটা নিয়ে তোমাকে চোর সংগঠনের যারা যারা আছে সবাইরে ডাক দিবা, সবাইরে মিলে একখানে করবা। একখানে কইরা পরে ওইটা নিবা, নিয়া মিছিল করবা, ব্যাগ জায়গা দিয়ে ঘুরবা, ওই কাগজটা তোমাদের সামনে রাখবা, তাইলেই হবো। বুঝতে পারছো? আর সরকার যখন দেখবো, সরকার যদি মনে হয় যে না তোমাদের দাবি রাখবো, তাহলে রাখবো। আরে রাখবো কি, সবার দাবি রাখবো, তোমাকে দাবি রাখবো না, তোমাকেও রাখবো। আফা আমরা কিন্তু বিশাল বড় চোর না, আমরা হইলাম শেষরা চোর, আমাকে ডোবো হবো তো। তুমি যাও সবাই একখানে করবা, তুমি শেষরা চোর রেডি আছে একবারে, সব টিরে নিয়ে আবা। বুঝছো? নিয়ে একখানে করবা, পরে দেখি নি কেমন করে তুমি করে ব্যবস্থা করে দাও। আফা তাহলে আমি ব্যক্তি একসাথে করি কা, তা আপনার কোনে পামু, আপনি কিন্তু আমাকে নেত্রী থাকবেন। আচ্ছা আফা তা আপনার কোনে পামু? এই গ্রামেই, আমরা এই গ্রামে এই যে কুসাঙ্গার মরে পাওয়া যাবো না আপনারে? আচ্ছা আইন উনি আমরা মনে করি চুরি টুরি করি, উনি আপনি আইলে তাহলে আমি সব চোর নিয়েও নাইতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও আমিও আইতাছি। আচ্ছা আপা যান। হ্যাঁ ঠিক আছে যাও আইন কিন্তু। হ্যাঁ যাও। দেখো তোমার এইবার তোমাকে লোকে নেতৃত্ব দেই নাকি তোমার হাতে গুতাই? এই চল আর সবার খবর দিয়ে ওগরে গুতাবার লাগি রেডি করার লাগে। চল। হ্যালো বস, আস্তে কথা হইছে, উনি তো কেউ নাই। হ্যালো বস। কেনা? আমি আপনার শিষ্য। ও আলিফ। হ্যাঁ এই বস। হ্যাঁ ক। এই আপনি ডেমোরে হ্যানছে কোন মরে? ওই যে জেনার কি হিসাব পাতি হয়। ও আচ্ছা আচ্ছা, কে কি মনে করে একটু কষে দি? আর গো নাস্তাত সেই একটা জিনিস পাইছি,
এখান থেকে মনে করেন কি সবাই মিছিল করতেছে, সবার দাবি পূরণ হইতাছে। এবার আপনি আর আমি আর আপনার যত ছাত্র ছাত্রী আছে সব মিলে মনে করেন সরকারের কাছ থেকে একটা লাইসেন্স আদায় করবো। লাইসেন্স আদায় করবি তা এখন বুঝলাম। কোনো কাম আছে নাকি হেডা কর, নতুন করে কোনো চুরি টুরির ব্যবস্থা আছে নাকি হেডা কর। আরে উস্তাদ চুরি করে লাভ কি, আপনি চুরি করলেন এখন ধরা পড়লে যে মার দেয় উস্তাদ, আমার নাগিন ড্যান্সও দেওয়ায়। নার্সি বাবু আপনি খালি লাইসেন্স দেবেন, আপনার ছাইরা দিব। এই লাইসেন্স দে, আমি তোর করে কোনদিন মাসে লাইসেন্স দেবো? আরে উস্তাদ দিব, আমার নেত্রী বানাইছি তো, নেত্রী কইছে এখন সবার মনে করেন দাবি মানতাছে, আমাকে দাবি মানবো নাকে? আমরা তোর বড় চোর না, আমরা শেষ আছে। হ্যাঁ এটা না খারাপ প্রশ্ন নয়, নেতা ফেতা করতে আসি তো চোরের লাইসেন্স দিবার ওবারে। হ্যাঁ আচ্ছা ওই চোরের লাইসেন্স যদি আমরা পাই তাইলে কোনো আনে ধরা পড়লে এখন আর গণ দোলাই খাওয়ানোর কোনো সম্ভাবনা নাই, তাই না? না এটা তো মিটটাকে আপনারা কইরানি যে আমরা আর কোনো মারবো না। আপনি আপনার যত ছাত্র ছাত্রী আছে সব খবর দেন, আজকের মধ্যেই মনে করেন মিছিল শুরু করবো। আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি। তুই ওই যে বোরহান তারপরে টেরু লুত করে খবর দে। হ্যাঁ আচ্ছা আমি ফোন দিতেছি, আপনি আহেন। আচ্ছা আচ্ছা এইবার লাইসেন্স পাঠো। ওই উস্তাদ লাইসেন্সের কথা কইলো, লাইসেন্স যদি আমরা পাইয়া যাই তাহলে তো সামনে আমাকে মাইর খেলা লাগতেছে না। না কোনো সমস্যা নাই, লাইসেন্সটা আমার দেওয়া উচিত। তারপর শান্তি আলে চুরি করা আমরা। জিয়াদ উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর আইসা আইছি। এই হন এই যে খাড়া গামছা চুরি করলাম, ধরা খাবো সেই জন্য মাই ভাও নিয়ে হারলাম। এটা ছোট কোমরে বান্ধা, তবে ভালো একটা ব্যবস্থা হইতেছে। চোরে করে লাইসেন্স পাকাপোক্ত করার জন্য নতুন একটা বুদ্ধি বাই করছালি। আপনি যে খবরটা দিচ্ছেন না তাতে আমরা খুব খুশি। লাইসেন্সটা যদি পাওয়া যায় তাহলে তো আর সামনে মাইর খেলা লাগতেছে না। আরে মায়ের খালি গণবিডুনি দিলে জানের কিছু থাকে। আচ্ছা হন তাইলে আলিফ রসু দেই না, আলিফ আলিফ তো ফোন দিছিল, সামনে আছে। তাইলে নসু যাই চার মরে যাই ভাই নাকি? আচ্ছা ঠিক আছে আয়, তাড়াতাড়ি আয়। মা ও মা কেসে ওই যে চোর আছে না, চোর চোর ওই যে তোমার পেটিকোট আর ব্লাউজ চুরি করছিল, ওটা তো আমি ধরতে পারছি। কি বেলা সাথে চুরি করছিল? হ্যাঁ করছস? কই দিন ধরে আমি বুঝতে পারি না, বেলা আমার চুরি করে নিয়ে হারাম রে তোর বাচ্চা দিম আজকে। আরে দাঁড়াও, কই যাও? শুই নাই তো একবারে ধরতেছো, এখন যাও যাব না। শোনো, এদিক দিয়ে একটা চোরের মিছিল যাবে, আমি একটা চোরের বুদ্ধি দিছি, জানি ওরা মিছিল করে। এখন এই সুযোগে আমি সবাইরে কইয়া রাখছি, তার পাশে মানুষ ফিট করে রাখছি। যখন ওরা এদিক দিয়ে যাবো, সব টিম মিলে আগে উপরে ঝাঁপায় পড়বা, একবারে পুরো টিমটাই ধ্বংস হয়ে যাবো। ঠিক কাজ করছস। আচ্ছা যাই হোক, তুমি এনে থাকো, আশপাশে আরো যা করে বাকি রাখছি এগুলো কই আহি। আচ্ছা ঠিক আছে। যখন এদিক দিয়ে মিছিল যাবো, আমাকে দাবি মানতে হবো, তখনই দেখবা যে ওটা চোরের মিছিল নাকি। চোরের মিছিল হইলে সবটির উপরে ঝাঁপায় পড়বে একবারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আজকে তোর খবর আছে। আঙ্কেল, আচ্ছা আঙ্কেল, এর আগে কি আপনার দোকান থেকে কোনো কিছু চুরি হয় নাই? চুরি হয়েছে তো, বললাম তো আমার কিছু চুরি করে সেটা আমি যা সব শুনে গেছি। শোনেন আঙ্কেল, এদিক দিয়ে আজকে একটা চোরের মিছিল ঢুকবো, আপনারা লাঠি সোটা নিয়ে রেডি থাকেন, যখনই আসবো একবার ঝাঁপায় পড়বে। ভাই কোন সময় দিছে? এই তো কিছুক্ষণের মধ্যে ঢুকবো। ভাই বসি দড়ি মারি নিয়ে আসে না তো তোর দড়ি তো না এটা তো পিড়ামু। চোরেরা কই? আর মিছিল নামে নাই? ওরা এখন নামে নাই, এখন আসে নাই, ওরা আসবো বুঝছো? তোরা রেডি থাকিস, তাই আমি রেডি আছি। আবার? কইলে ওরা আবো। আইছি তো আমরা আবো না আবো কারা? হ্যাঁ সব মিছিল হয়ে গেছে গা, আমাকে মিছিল বাদ দেখেন না। কালারিং ঠিক আছে নাকি? লেহাটি রসে রয়েছে নাকি? একবারে ঠিক আছে। আপনিও দেখেন। চোরের প্রতি বৈষম্য কেন? জবাব চাই, দিতে হবে। শেষরা চোর সংগঠনের এক দফা এক দাবি মানতে হবে। গুড, ভেরি গুড, খুব ভালো লিখছো। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। আমি লেখছি না সুন্দর না আবার হারায়। এইবারে তো পারবা, তা তুমি বাকি লোকজন কো? আরে আপা উস্তাদ সব পিঠে ম্যানেজ করে নিয়ে আইতাছে। ও এই দেখেন আমার উস্তাদ বলছে ও আলিফ তুই এনে যে উস্তাদ এই যে আমার নেত্রী। এই যে নেত্রী। এইটা আমার নেত্রী। হ্যাঁ নেত্রী তো ভালোই। যাই হোক, এখন এরকম করো, এই নাও, এনে দাঁড়াও, দাও দেখি, এবার তুমি একটা হাতে নাও। এবার কত লাগবা? হ্যাঁ দাঁড়াও।
আচ্ছা দেখি কি লিখছেন প্রত্যেকটা লেখা আছে উস্তাদ মেলা কালার নিচে দেখেন এনে লিখছিল চোরের প্রতি বৈষম্য কেন জবাব চাই দিতে হবে বাহ বাবা খুব সুন্দর এই শোনো তোমরা বেকি এই কথার উপরে স্লোগান ধরো ঠিক আছে চোরের উপর বৈষম্য কেন জবাব চাই দিতে হবে চোরের প্রতি বৈষম্য কেন জবাব চাই দিতে হবে উস্তাদ আপনি ফায়দা জানা গেছে আর কোনটা কি লিখছে এটা দেখো স্বেচ্ছাচার সংগঠনে এক দফা এক দাবি 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 চালো চালো রে চালো চোরের প্রতি বৈষম্য কেন জবাব চাই দিতে হবে চালো রে চালো আগুন জ্বালো চোরের প্রতি বৈষম্য কেন জবাব চাই দিতে হবে চালো রে চালো আগুন জ্বালো চোরের প্রতি বৈষম্য কেন জবাব চাই দিতে হবে জবাব চাই দিতে হবে জবাব চাই দিতে হবে ভাই আয় ভাই স্বেচ্ছাচারের মিছিল আইতাছে লাঠি শুনে বাইরে রেডি কর বেড়ে আহেন আইতাছে ওই যে মিছিল চোরের প্রতি বৈষম্য কেন জবাব চাই দিতে হবে চোরের প্রতি বৈষম্য কেন চোরের প্রতি বৈষম্য কেন ওই গাছে নাকি বন্ধ বাগানে গাছে নাকি বন্ধ এদের কাকা যায় না কাকা খুদা দেশে বৈষম্য ইলেকশন স্বেচ্ছাচার সংগঠনের এক দফা এক দাবি মানতে হবে কি দাবি আমগুরে দাবি খুব বড় কিছু না আমগুরে খালি একটা লাইসেন্স দিলে আমরা দাবি চাই। শুনছেন ভাই শুনছেন চুরি করার লাইসেন্স দিব চুরি করার লাইসেন্স দেয় করে কে চুরি করার লাইসেন্স দেয় না মানে ওই যে বড় বড় ঠিকাদাররা বড় লাইসেন্স নিয়ে অর্ধেক চুরি করে আর অর্ধেক বিদেশ পাঠিয়ে দেয় আমরা তো এত বড় কিছু চুরি না আইন পাতি মাইকা মেশে ছায়া বেলাও চুরি করি এইসব চুরি করি কেন একটা বৈধ লাইসেন্স দিলে আমার সমস্যাটা কি শুনছেন কথা হলো লাইসেন্স চাই আসলে কথার তো যুক্তি আছে আপনারা কি লিখছেন দেখি চোরের প্রতি বৈষম্য কেন এই দেখেন কি লেখছে সেটা এটা তো স্বেচ্ছাচার এটা আবার কি চোরের প্রতি বৈষম্য কেন জবাব চাই দিতে হবে আচ্ছা চোরের প্রতি বৈষম্য করলো কেমনে বৈষম্যই তো ওই তুই তো এই যে বৈষম্য যদি নাই থাকে আপনি হাকো লাইসেন্স দিচ্ছেন এটা কোটি টাকা দিতেছে আর আমরা চেষ্টা চোর পেটের দায় না করি আমাকে একটা ছোটখাটো লাইসেন্স দিলে আপনাকে ক্ষতি কি শুনছেন ভাই এই যে লাইসেন্স না দেখে খাড়া গামছাটা নিচে বললেন তাহলে তো লম্বাটাই নিবার পারতাম শুনছেন কি লেখা লেখছে চোরের সাথে বৈষম্য কেন অবশ্য তখন কথার একটা যুক্তি আছে কিন্তু এটা তো সম্ভব না এই যে কাকা কইলেন সম্ভব না হেরার দিনে রাতে মানুষ মারতাছে আর আমরা পশু বন্ধ হত্যা করি না গরু সরাঙ্গ দলে আছে না না একবারে মুডেই নাই তারপর দলে কি ধরনের চোর আছে তখন দলে দেখেন কাকা আমাদের দলে কোনো বড় চোর নাই হ্যাঁ আমরা কোনো বড় চোরই রাহি নাই এই যে গরু চোর এটারই আমরা রাহি নাই কারণ ওরা প্রাণী হত্যা করে দেখেন কত মানুষ দিনে দুপুরে মানুষ মেরে টেহা নেয় ওরকম চোর আমাকে দলের আশেপাশেই আবার দিই না এই যে 1.5-2 কোটি টেহা অর্ধেক টেহা বাইরের দেশে বাড়াইতেছে আর অর্ধেক টেহা কাম করতেছে ওই রকম চোরের আমরা ধারে বাসাই নাই দেখেন কাকা আমরা শেষ না চোর আমাকে একটা ছোটখাটো লাইসেন্স দেন আমরা বেশি টেহা মাইরা কাম না বগলকে কেন কি বৈষম্য করছে হ্যাঁ আচ্ছা কাকা কইতেছি এই যে কাকা শুনেন
যারা কোটি টাকা চুরি করে ওকে যখন কোটে নেয় মাথায় হেলমেট পরে ওই যে কি আর জানি একটা বেস্টের নাগাল আছে অন্য অন্য পড়াইয়া কত পুলিশ তারপরে কোটে নিয়ে যায় আর আমরা যদি চুরি করে ধরা পড়ি কাকা আমাকে কোমরে দড়ি দিয়ে হেঁচড়াইতে নিয়ে যায় আর আমাকে পাবলিক মারে কোনা বা তাহলে এটা বৈষম্য না তা ঠিকই করছো, তোর কথা যুক্তি আছে। আরে তুই কেন খাই ওই যে খাবার গ্লাস আমি দিছিলাম ও আইনা আমার কাছে দিছে বললাম এই ভাবি বলে 7 দিন ধরে গোসল করে না, জামাই কাছে হয় না, শরীরে বলে গন্ধ করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা যে ঘটনা করতেছ এটা সম্ভব না। তোরা সরকারের কাছে এই দাবি করতে পারো যে আমরা চুরি করবো না, আমগো একটা কাজ দেয়, এই দাবি এই দাবি করতে পারো। এইটাও খারাপ হয় না, মাইসের গুটা খাওয়ানোর চেয়ে এই দাবিটাই ভালো। তাহলে যা, আজকে তোকে ছেড়ে দিলাম, কি কন আবার ছেড়ে দিই, আজকে থেকে তোরা ভালো হয়ে জায়গা। এরপর আন্দোলন করবি তোরা, সরকারের কাছে কবি যে আমাদের পুনর্বাসন করেন, আমরা চুরি আমি ছেড়ে দেবো, আমগো একটা কাজ দেয়। আমাকে পুনর্বাসন দিবেন নাকি কোনো, তাই না? আচ্ছা আচ্ছা ওই হোক, আমরা এমপি কার চুরিদের এমপি কিছু করুন না, আমরা নে এই সরকারের কাছে পুনর্বাসন চামু যে আমাকে জানি ভালো কোনো কাম দেয়, আমরা এই জঘন্য জীবন যাবো না, চাই না। ঠিক আছে, আচ্ছা খুলে দাও। আমার গুলা দেন থ্যাংক ইউ জায়গা ভালো আসবে কিন্তু পিছবি সামনে আন, পিছবি সামনে দে দৌড় দৌড়। আল্লাহর শেষ রাসূল এরা আন্দোলন শুরু করছে।